বসেন, এই যে এই পাশটা একটু বসেন, বসেন। না বসলে কিন্তু আমি কথা শুরু করবো না। আর আপনারা যারা বসে গেছেন তারা ওদেরকে বলেন যে যেন বসে। বসে যান তো, বসে যান, চাপেন না, চাপেন দেখেছেন আপনারা যখন থানায় গেছিলেন জেসমিন আপাকে ছাড়ানোর জন্য, তারপরে আপনারা যখন কোর্টে গেছিলেন নিজ খরচে নিজের এতে, হ্যাঁ, তো আমার কাছে এটা খুব অবাক লাগছে। তো আমি আসলে কোনো পক্ষেরই নয়, আবার নিরপেক্ষ না। আমি কিন্তু অ্যাকচুয়ালি আপনার পক্ষের। আমার বাড়ি হলো চৈতন্যপুর গ্রাম, ধাইনগর। আমার দাদার নাম মোহাম্মদ আলী মাস্টার, আর আমার বাবার নাম হলো তারু ডাক্তার। তো এই যে সামাজিক যে কার্যক্রমটা ধাইনগর ইউনিয়নে চলে, এটা আমি আগে থেকে জানতাম। কিন্তু যখন থেকে এই যে মামলা মোকদ্দমার মধ্যে পড়ে গেল, তখন থেকেই বিষয়টা জানার চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কি। এতদিন তো ভালো সুন্দরভাবে চলছিল, বুঝতে পেরেছেন? এখন যে কোনো কোম্পানির মালিক যদি অ্যারেস্ট হয়, ধরা পড়ে, তাহলে ওকে যেন ছাড়ানো না হয়, ই করে না হয়, মানে জেল জরিমানা হয়, এই জন্য করে, মিছিল করে। আর আপনারা গেছেন তাকে ছাড়াতে। এই জিনিসটা আমার কাছে লাগছে, অবাক লাগছে যে এটা কেন। তাহলে তো এখানে কোন একটা বিষয় আছে যে যে বিষয়টাকে তুলে ধরা হচ্ছে যে এটা অবৈধ না বৈধ, কার কারো মনে প্রশ্ন জেগেছে, যে কারণে এটা মামলা পর্যন্ত আদালতে গড়ে গেছে। তো যার এটা মামলা যেহেতু তদন্তাধীন আছে, মামলা তদন্ত চলতেছে, সেহেতু মামলা সংক্রান্ত আমি কোনো কথা বলতে চাই না। আমি আপনাদের পক্ষ থেকে এই মাস্কুরা ট্রেডার্স বা জেসপিন যে আছেন তার কাছ থেকে আমি বক্তব্যগুলো শুনতে চাই। এখানে তার বোন আছে, সে শারমিন, সে বলবে আপনারা অনেক কষ্ট করছেন, ধৈর্য ধরেছেন, এবং এই যে কার্যক্রম এখন বন্ধ আছে, এই কার্যক্রমটা কিভাবে সচল করা যায় আইনগত ভাবেই। যারা বলেছে যে এটা আইনগত সমস্যা আছে, আমরা দেখেছি, আমি যেটুকু কাগজপত্র দেখেছি যে এই চালটা কোথা থেকে আসে, কার কাছ থেকে কেনা হয়, লাখ লাখ টাকার ভাউচার আমার কাছেই আছে, ওনারা দিয়েছে আমাকে। হ্যাঁ, তো যাই হোক, এগুলো আইন আদালতের ব্যাপার। এখন যেটা বিষয় হলো যে জেসমিন আপার বোন শারমিন বলবে যে যারা আমাদের অন্তরীণ মানে জেলখানায় যারা আছে তারা আপনাদের জন্য কি বার্তা পাঠিয়েছে, আর তারপরেই হয়তো উনি বলবেন যে এটাকে কার্যক্রমটাকে কবে থেকে কিভাবে চালু করা যাবে। ঠিক আছে? কিন্তু আমার একটা রিকোয়েস্ট যে ওই যে আজকে কেন তাহলে ডাকলাম এত হয়রানি করে কষ্ট করে, আপনারগঞ্জে আমি আমার ফ্যামিলি থেকে ঢাকায়, আমার শিবগঞ্জে আমার নানার বাড়ি, সাজাদরগা আমার নানা, থানার পাশেই আমার বাড়ি, আমার নানার বাড়ি। আমি তো যাই হোক, আমার কাছে বিভিন্ন রকমের আসছে যে আপনাদের ধাইনগরে এরকম ঘটনা, তো আপনাদের কাছে বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা যাচ্ছে যে এটা চাল আর দিতে পারবে না, এই আমি ভাবি, এটা এরকম কোনো সিদ্ধান্ত কোর্ট থেকে হয় নাই। এটা আপনাকে মানে আমি গ্যারেন্টি দিচ্ছি যেটা কখনো এতে থেকে বন্ধ করা হয় নাই। যেহেতু মামলা হয়েছে, তদন্তাধীন আছে, এটা সাময়িকভাবে স্থগিত আছে। এখন যে বিষয়টা হলো যে আইন যে কোর্টের যে নির্দেশনাটা আসবে সেভাবেই আপনাদেরকে চালটা আপনাদের কাছে বিক্রয় করা হবে। এখন যে বিষয়টা আমি বলবো যে আপনাদের কাছে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো খুব সযত্নে রাখবেন, আর কোনো কথাই কান দিবেন না যতক্ষণ পর্যন্ত মাস্টুকা ট্রেডার্স বা জেসমিন আপার কাছ থেকে ডাইরেক্ট ঘোষণা আপনারা না শুনবেন। আপনারা কি ডাইরেক্ট ঘোষণা শুনতে চান? আপনাদের মাঝে ফিরে পেতে চান এবং আপনারা চালও চান? আচ্ছা, এখন যদি এই বিজনেসটা ওইভাবে সম্পূর্ণ অবৈধই হইতো, এটা তো আর মাদক ব্যবসা হয় না। কেন আপনাকে মদ কিনে, কারণ এই ব্যবসাটা এত কম দামে যে চালটা আপনারা পাচ্ছেন বা এটা আনা যায়, এটা আমার কাছেও অবিশ্বাস্য ছিল এবং অনেকের কাছে অবিশ্বাস্য। প্রশ্নটা এটাই, সন্দেহটা এটাই, যারা অভিযোগ করেছে তাদেরও প্রশ্ন যে কি করে সম্ভব এটা। তো এটা অলরেডি যেখান থেকে চালটা আসছে সেটার ভাউচার কত টাকার, লাখ লাখ টাকার ভাউচার, এবং যে সাপ্লাই দেয় সেও
এটা উপস্থিত হয়ে ওই তদন্ত কমিটি বা প্রশাসনের কাছে তাকে হাজির করা হয়েছে। তো আপনারা আইন, আমি যে আজকে যে রিকোয়েস্টটা করবো, অনুরোধটা করবো, ওই কাকে ধরে তার ই ছেড়ে দিবেন, কি বলে পাঞ্জাবি, এটা যদি করেন, এটা আগামীকাল থেকে আপনাদের সাথে আমি নাই। অমুকের বাড়ি হামলা করো, হ্যাঁ, এগুলো যদি করেন কোনো নাই। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই পুলিশ তদন্তের সাথে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, এটা তার দায়িত্ব, সে তদন্ত করছে, করুক, সমস্যা কি? আমাদের তো মধ্যে কোনো ইয়া নাই, আমরা সবকিছু তথ্য জানাতে চাই, সে জানবে, আমরা জানাতে চাই, তারপরে ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে যে আজকের আপনাদের ডাকার কারণটা হলো যে যাদেরকে নিয়ে আপনাদের এই যাত্রাটা শুরু হয়েছিল তারা আমাদের মধ্যে নাই, তারা একদম ভিতরে আছে। ওখান থেকে ওনারা একটা মেসেজ পাঠিয়েছে যে আপনারা কেমন আছেন। উনি মানে আপনারা যে কষ্টটা করছেন, এই কষ্টটা ওখান থেকে সে উপলব্ধি করছে। চাল যে বন্ধ আছে, মানে কেন বন্ধ আছে এটা সে চায় না, যে চাল চালু থাকতে যে কোনো, আমার এটা অবৈধ জিনিস না, ঠিক আছে। এখন যে বিষয়টা মনের আড়াল হয়ে যায়, এই যে আজকে যদি অন্তত এই যে যারা মানে কথা বলছি, যে বিশেষ করে ওনার বোন জেসমিন নাপার বোন যে আছেন ওখানে, উনি আপনাদের সঙ্গে যে তার প্রতিনিধি হয়ে কথা বলতেছে, যদি না হয় অনেক গ্যাপ পড়ে, অনেক দিন তো হয়ে গেল, কতদিন হলো, 1.5 মাস নাকি 1.5-2 মাস হয়ে গেল। তো এই গ্যাপ পড়ে গেলে গ্যাপের মধ্যে যে আশেপাশে থেকে যেগুলো কথা আপনাদের কানে যাবে বা গেছে, সেই কথাগুলোই কিন্তু আপনারা তখন বিশ্বাস করে ফেলবেন, দিয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, একে অপরের প্রতি বিশ্বাস আস্থা হারিয়ে ফেলবেন। আমি যেটুকু, যদি আমাকে বিশ্বাস করে থাকেন, আমি কিন্তু আপনাদের পক্ষে থেকেই কথা বলতেছি। আমি মাস্টুকা ট্রেডার্সেরও কেউ না, বেতনভুক্ত কর্মচারী না, কোনো দালালও না। আমি মন চাল ই করা হয়, কি বলে এটাকে, হ্যাঁ, ধান ক্রেসিং করা হয়, ওখান থেকে যেটি চাল বের হবে, ওরা মিল মালিক যখন বলবে, যত মন হবে সঙ্গে সঙ্গে বের করে নিতে হয়, নাহলে পরে আবার 1000 যে ভাঙবে, ওটা তখন ভাঙতে পারবে না, অসুবিধা হবে। তো এই জন্যে বড় আকারে এটা কিনতে হয়, তাহলে কিনতে পাওয়া যায়, এটা সেটাই সবাই কেনা হয়। এবং আগামী 6 মাসের যে আপনাদের যার যার দিনে যে কার্ডে চাল পাওয়া আপনারা পেয়ে থাকেন, ওইটা অলরেডি ওখানে বরাদ্দ করা আছে, আমি নিজে স্বয়ং গিয়ে দেখে আসছি। কথা বুঝতে পারছেন? অনেকে আপনাদেরকে চিমটি কাটছে, টাকা ফেরত চাহান হবে, টাকা ফেরত আপনি যখনই চাইবেন তখনই পাবেন। এটা ওই কোর্টেও যখন তার জামিনের জন্য বলা হয়েছে, বলা হয়েছে যে হ্যাঁ যখন যাবে, কিন্তু এখন ব্যাপারটা হলো আপনি আইলেন গিয়ে ওই কি বলে জেসমিনের বাড়িতে গেলেন, যে টাকা আনলিবেন, এটা হবে না। কারণ যেহেতু এটা মামলার আন্ডারে চলে গেছে, আপনাকে প্রেয়ার দিতে হবে কোথায়, ওই যে কোর্টে গুলোর মাধ্যমে আপনার কার্ড, ওই জন্য কার্ডটা হয়ে বলছে, কার্ডটা কিন্তু টাকা, কার্ডই সর্বশেষ কথা। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এর মধ্যে একটা গ্যাপ পড়ে গেছে না, অনেকগুলো ডেট, কিন্তু এদিকে তো টাইমটা শেষ হয়ে গেছে, যাদের কয় মাস আমি জানি না, মনে নাই। একটু পানি আনা হোক, পানি গ্লাস, পানি 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 খাবার পানি। এখন মনে করেন যে 2 ডেট বা 3 ডেট মিস হয়ে গেছে, ঠিক আছে, আর এদিকে কার্ডের মেয়াদও শেষ হয়ে গেছে, মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওটা ওই মাসের শেষ দিকে যেগুলা গ্যাপ আছে, ওই গ্যাপগুলো তখন পূরণ করতে হবে, তাহলে সিস্টেমে কোনো গন্ডগোল হবে না। বুঝতে পেরেছেন কথা? না বুঝতে পারলে বলে, আপনারা শুনতে পাচ্ছেন পিছনে, তাহলে এখানে কোনো কিছু নিরাশ হওয়ার কিছু নাই। আমি একটা মানে এই হিসাবে রিকোয়েস্ট করে গেলাম যে কথাগুলো, আমি আবারও বলি যে কান কথাই কান দিবেন না, আর কি বলে যে কি যেন বললাম, কার্ডটা হারানো যাবে না, আর ধৈর্য ধারণ করতে হবে আপনাদেরকে, আইনগতভাবে আইন হাতে তুলে নেওয়া যাবে না। আমি এটা পছন্দ করি না, কারণ এটা থেকে ফ্রিতে আপনি যখন এটা আপনার ন্যায্য পাও না, কিন্তু যখন বলবেন তখন তারা বলবে যেটা মত করতেছে, পাবো। এখন এটা ঘোষণা আমার মনে, আমাকে দেওয়া ঠিক হবে না। পানি আছে না? আবার